So guys, তো সৌমিত্রিষার আপকামিং ফিল্ম 10ই জুনের ফার্স্ট পোস্টার আপলোড হয়ে গেছে। তো সেটা সৌমিত্রিষা নিজেই আপলোড করে জানিয়ে দিয়েছে আমাদেরকে। তো পোস্টারটা কিন্তু ইন্টারেস্টিং লাগছে আমার, বেশ ইন্টারেস্টিং, অনেক কিছু বলতে চাইছে সেই ফার্স্ট পোস্টারটা। তো এখানে সৌমি ফার্স্ট পোস্টারটা আপলোড করে লিখেছে, আছে প্রেম, আছে রহস্য, আছে দুটি চরিত্র, আর কি কি আছে তার গল্প বলবে 10ই জুন। প্রেজেন্টিং ইউ দ্য ফার্স্ট অফিসিয়াল পোস্টার অফ 10ই জুন। তো গাইস, তো পোস্টারটা আই হোপ তোমরা দেখে নিয়েছো। ইন্টারেস্টিং তো আছে, তো পোস্টারে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাগ, একটা রিভলভার, গান, একটা গোলাপ ফুল শুকনো, একটা ফটোকপি আর দুটো ব্যাঙ্গেলস। তো আই হোপ এগুলো হয়তো সৌরভ দাসের, মানে সৌরভ দাস যে চরিত্রটা প্লে করছে সেই ক্যারেক্টারটারই এইসব জিনিসগুলো। তো যেমনটাকে আমরা জানি যে এই মুভির স্টোরি সেখানে দেখানো হবে যে ভাই সৌরভ দাস একটা মার্ডারার, সে মার্ডার করে চলে এসেছে আর সৌমিত্রিষার বাড়িতে এসে আস্থানা নিয়েছে। আর সেখানে সৌমি কিছুক্ষণ পর তাকে কন্টিনিউয়াসলি তার জীবনের গল্পের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে ভাই তুমি কেন করলে এটা, তার সাথে এরকম ঘটনা কেন ঘটেছে বা সে এইসব ঘটনা কেন ঘটাচ্ছে সেগুলো সৌমিত্রিষা জানতে চায় সৌরভের থেকে। তো এমনটাই কিছুটা স্টোরি। তো আই থিঙ্ক সৌরভ যাকে মার্ডার করেছে, আই থিঙ্ক হয়তো এটা তার কোনো প্রেমিকা হবে যাকে সে মার্ডার করে দিয়েছে। আই হোপ সো। এই পোস্টারটা দেখে আমি যতটা বুঝতে পারছি, যতটা আমি গেস করতে পারছি, আই থিঙ্ক এটা তার প্রেমিকারই ব্যাঙ্গেলস হবে, মেবি। ভাই গোলাপ ফুলটা হয়তো সে তাকে দিয়েছিল বা তার প্রেমিকা হয়তো তাকে দিয়েছিল, যেহেতু এখানে শুকিয়ে গেছে গোলাপ ফুলটা। দেখো এখানে বেশি কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না, বাট যতটা আমি গেস করতে পারছি, আন্দাজে লাগাতে পারছি, মনে হচ্ছে কতকটা ওরকমই, হয়তো অন্য কিছুও হতে পারে। হয়তো আমি অনেক ভুলভালে কিছু বলে ফেললাম, হতেই পারে, বাট যতটা আমি পোস্টার দেখে ধারণা করতে পারছি আমার এতটাই মনে হচ্ছে। তো পোস্টার তো ইন্টারেস্টিং আছে, বাট এখানে কিন্তু আমরা সৌরভ বা সৌমির লুক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা অ্যানাউন্সমেন্ট পোস্টারটা দেখে নিয়েছিলাম যে ভাই তার কীরকম কি লুক হতে চলেছে, বাট এই মুভির কোনো অফিসিয়াল পোস্টারে এখন আমরা তাদের লুকটা দেখতে পাইনি। সেটা হয়তো আমরা সেকেন্ড পোস্টারের মাধ্যমে হয়তো পেতে পারি, বাট এখানে আমরা যতটা দেখতে পাচ্ছি বেশ ইন্টারেস্টিং আছে। স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ অ্যান্ড ডাইরেকশন রূপক চক্রবর্তী, ঠিক আছে। তো ইন্টারেস্টিং তো আছে, অ্যান্ড আই উইশ সেকেন্ড পোস্টারটাতে হয়তো আমরা সৌমিকে বা সৌমি ও সৌরভকে একসাথে দেখতে পাবো। আই হোপ সো। বাকি দেখা যাক এখানে সৌমির ফ্যানরা কিভাবে রিয়াক্ট করেছে এই পোস্টারটার উপরে। চলো দেখি তারা কি কমেন্ট করেছে, ঠিক আছে। তো প্রথমে একজন লিখেছে, বেস্ট উইশেস ফর ইউ, সব শুভ হোক। ওকে। একজন লিখেছে, সব কিছু মঙ্গলময় হোক, বেস্ট অফ লাক। একজন লিখেছে, দিদি তুমি যাকে চেনো তাদেরকে রিপ্লাই দাও, সব সময় দেখি তুমি কত ফ্যান্সরা কমেন্ট করে তাদেরকে তো একটু রিপ্লাই করতে পারো। দেখো ভাই ফ্যান্স প্রচুর, ঠিক আছে, সবাইকে রিপ্লাই করাটা ভাই ইম্পসিবল, তাদেরকে তো অনেক কাজ করতে হয়, তারা কাজে মেরে থাকে। আদারওয়াইজ যদি রিপ্লাই খেলতে থাকে তাহলে ওই কাজটা কখন করবে, তাই না? আর একজনকে করার পর যদি আদার কোনো ফ্যানকে যদি কমেন্ট রিপ্লাই না করে তো তার মনটা আবার ছোট হয়ে যাবে যে ভাই ওকে করলো আমায় করলো না। তো এই ব্যাপারগুলো থাকে, তো রিপ্লাই করাটা কিন্তু ইম্পসিবল হয়ে যায়। এগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে। একজন লিখেছে, অপেক্ষায় থাকলাম প্রিয়, বেস্ট অফ লাক সৌমিত্রিষা অ্যান্ড টিম। তো এইসব কমেন্ট করেছে, কমেন্টস প্রচুর আছে। মানে আমার তো বেশ লেগেছে
দেখো কিছু কিছু না দেখিয়েও অনেক কিছু দেখিয়ে দিচ্ছে, কিছু না বলেও স্টোরির ব্যাপারে আমাদেরকে কিছুটা হলেও ইঙ্গিত দিয়ে দিচ্ছে। হ্যাঁ, স্টোরিটা আমরা প্রাথমিকভাবে কিছুটা জেনেছিলাম অনেকদিন আগে, তবে আমার যতটা মনে হলো এই পোস্টারের কিছু জিনিসপত্র দেখে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার মতামত। আর ফার্স্ট পোস্টার আমার ভালোই লেগেছে। সেকেন্ড পোস্টারে আই হোপ আমরা সৌমি আর সৌরভকে দেখতে পেতে হয়তো পারি। আই হোপ সো। ওকে, এই পোস্টারটাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন